নমস্কার বন্ধুরা, কাছে এবং দূরে যে যেখানে আছো আশা করি ভালো এবং সুস্থই আছো। আমিও ভালো আছি। অনেক দিন ধরে বৃষ্টি হবে হবে কিন্তু বৃষ্টি হয়নি। আজ মনে হয় বৃষ্টি হবে। এখন দুপুর প্রায় তোমার 12:30। এখন একদম মেঘ মেঘ করে মনে হয় বৃষ্টি এখনই আসবে। বৃষ্টিটা হলে একটু ভালো হয়, কারণ এত গরম না, বৃষ্টি আর সহ্য করা যায় না। সকালবেলা অনেক কাপড় চোপড় কেচে দিয়েছি, রোদ উঠেছিল, তা কাপড় চোপড়গুলো একদম শুকিয়ে গিয়েছে। তো এখন যাক, এখন তোমার মেঘ উঠেছে, এখন বৃষ্টিটা আসবেই। বৃষ্টিটা আসলে খুব 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 ভালো হয়। এত গরম পড়েছে না, ঘরে বাইরে কোথাও থাকা যাচ্ছে না। যাই হোক, বৃষ্টি তো আসছে। আর সকালবেলা আজকে আমি আমার ঠাকুরকে সেবা দিয়েছি তুলসী মঞ্জুরি আর ফুল দিয়ে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকে কি কি রান্না হয়েছে, যেহেতু তোমাদের দাদা ভাই আছে আর আমি যেহেতু নিরামিষ খাই, তাই আজ রান্না করেছি তোমার লাউ রান্না করেছি। ফোড়নে আমি নারকেল দিয়েছি, জিরে ফোড়ন আর নারকেল দিয়ে দিয়েছি। লাউটা নিরামিষ করেছি, যেহেতু নিরামিষ খাওয়া হয় নিরামিষ। আর এখানে পনির রান্না করেছি আর গ্রেভির মধ্যে আমি কাজু বাদাম, কিশমিশ, এমনি চিনে বাদাম, আবার কাঠবাদামও দিয়ে টমেটো পেস্ট করে তারপর আমি এটা রান্না করলাম। আর একটু টক রান্না করেছি, বাড়ি থেকে অনেকগুলো আম এনেছি। টক না, মানে একদম চাটনির মতনই করেছি। চাটনি তো আর একটু ঘন হয়, তো আমি একটু পাতলা করেছি, যে হালকা চাটনির মতন। আর উচ্ছে বেগুন ভাজি, আর তোমার একটা ভর্তা করেছি। তোমার এটা হচ্ছে কুমড়ো পাতার ভর্তা, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজ যেহেতু তোমাদের দাদাভাই ছুটি করেছে, তো ভাবলাম তোমাদের দাদাভাইয়ের জন্য একটু করে নিই। তোমাদের দাদাভাই দুপুরবেলা ইদানিং খায় না বাড়িতে, তাই খেতে পারে না। তো আজ অনেক কিছুই রান্না বান্না হলো। আর ভাত তো রান্না করেছি দুজনের জন্য, এটুকুই হয়ে যাবে। তো অনেক দিন হয়েছে আমি লং ভিডিও দিতে পারিনি, তা আজ ভাবলাম একটু লং ভিডিও, ছোট্ট একটা লং ভিডিও শেয়ার করে দিই। তো বৃষ্টি কিন্তু অলরেডি তোমাদের সাথে কথা বলার পরে আমরা ভাত খেতে বসেছিলাম, তারপরে বৃষ্টি শুরু হয়েছে। এখন প্রায় বৃষ্টি শেষের দিকেই। তো আমি একটু বের হয়েছি দরজা খুলে। এর আগে কিন্তু দরজা খোলাই যাচ্ছে না, এই অবস্থা, প্রচুর ঝড় হয়েছে। আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করছি। যে যেখানে আছো ভালো এবং সুস্থ থাকো।